যারা বট বাহিনীর উপর ডিপেন্ড করে, ফেক আইডির উপর ডিপেন্ড করে বাংলাদেশের রাজনীতি করছে, তারাই এর নেপথ্যে থেকে যাচ্ছে সবসময়। 15-15টির মতো নাম উল্লেখ করে আইডি শো আমরা করেছি, কিন্তু ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি 50+। তো এরকম করলে ওয়ান সারাদিন ঘাটারি করলে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা, যারা বট বাহিনীর উপর ডিপেন্ড করে, ফেক আইডির উপর ডিপেন্ড করে বাংলাদেশের রাজনীতি করছে, তারাই এর নেপথ্যে থেকে যাচ্ছে সবসময়। প্রতিটি ঘটনার ক্ষেত্রে তারাই নেপথ্যে ভূমিকা পালন করছে। খুবই দুঃখজনক যে তারা এমন রাজনীতি চর্চা করছে যে তাদের প্রতিটি কর্মীকে নির্দেশনা দেওয়া হয় ফেক আইডি খোলার। এবং তারা, আপনি দেখবেন যে আজকে এখানে অনেকগুলো মিডিয়া রয়েছেন, আপনি নিজ দিয়ে দেখবেন যে কারা নিজ দিয়ে নোংরা কথাবার্তা বলছে, কারা এগুলো নিয়ে ট্রল করা মানুষদের দেখাচ্ছে। অর্থাৎ একটা বিকৃত মানসিকতা পূর্ণ একটি সমাজ ব্যবস্থা গড়নে একটি ছাত্র সংগঠন ভূমিকা পালন করছে। তারা হয়তো বা মুখে একটা বলে, কিন্তু নেতাকর্মীদের নির্দেশনা আরেকটি। এটা আমরা বারবারই বলে এসেছি এবং এটি প্রমাণিত। আমরা হয়তো বা যখন 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বলেছি, তখন তারা অস্বীকার করেছে, কিন্তু আজকে কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন তারা অপর ছাত্র সংগঠন যারা রয়েছে, তারা বারবার এই বিষয় সামনে নিয়ে এসেছে। একটি মাত্র ছাত্র সংগঠন রয়েছে যারা প্রতিনিয়ত এই ধরনের মিথ্যাচার প্রপাগান্ডার সাথে সরাসরি জড়িত রয়েছে, এবং এদের আর্থিক পৃষ্ঠপোষকতার জন্য একটি বৃহৎ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তো আমি আশা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা এদেশে বট বাহিনী, নিয়ন্ত্রক এবং ফেক আইডির মাধ্যমে যারা ছাত্র রাজনীতি করে, মূল দলের রাজনীতি করে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। কিন্তু তারা যদি ভেবে থাকে আজ না হয় কাল এভাবে ব্যাশিং করে একটা কিছু বাংলাদেশে ঘটিয়ে ফেলবে, আমি স্পষ্টভাবে বলতে চাই ইতিহাসের পুনরাবৃত্তি হবেই। তারা অবশ্যই এই যে একটু আগে আমি বলেছি, প্রতিটি ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এই প্রতিক্রিয়ার জন্য তারা যেন অপেক্ষা করে, সেই প্রতিক্রিয়াই বাংলাদেশে করবে।